গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? চলে এলাম সকাল সকাল, কাজ করছে রান্নাঘরে। চা বানিয়ে নিলাম, দুধ জাল দিয়ে দিলাম। এখন একটু ভাত করে নেবো, একবারে বসিয়ে দেবো। উঠতে একটু বেলা হয়ে গেছে, তাই সিদ্ধ ভাত করে খেয়ে নেবো সবাই চাটা খাওয়ার পরে। তারপরে গিয়ে দুপুরে রান্না বান্না করবো। সকালের চা খাওয়া শেষ করে মোটামুটি এখন ভাতও হয়ে গেছে। সত্যি কথা বলতে ও মাছের থেকে সিদ্ধ ভাতটাই বেশি পছন্দ করে। নাও নাও, তাড়াতাড়ি নাও। শসাটা ভালো করে চিবিয়ে খাবে, ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে নাও। ডালে কচু শাক তুলবো এখন। গাছের ডালে হয়েছে, একদম পরিষ্কার। আজ বাটা মাছ দিয়ে আর তেলা কচু শাক দিয়ে রান্না করব। একটা জীবন গাছের ডালে হয়েছে, জানি না এই গাছটাকে আমরা তো জীবন গাছই বলি, কে কী বলে আমার জানা নেই। যাই হোক, এই জীবন গাছে হয়েছে আমার ঘরের সাইডে। তো সেখান থেকে আমি তেলা কচু শাক তুলে নিচ্ছি। তেলা কচু শাক দিয়ে আর বাটা মাছ দিয়ে রান্না করব। খেতে খুব টেস্টি হয় এই শাকটা। আমার তো খুবই ভালো লাগে, জানি না কার কেমন লাগে। তাজা মাছ দিয়ে যদি এটা রান্না করা যায়, বা যে কোনো ধরনের মাছ দিয়ে, খুব সুস্বাদু হয় খেতে। বুঝতেও পারছি না কোথায় কোথায় কচি কচি আগাগুলো আছে। হ্যাঁ, এখানটাতে একটা রয়েছে, দেখা যাচ্ছে। এই একটা আগা রয়েছে। এদিকে একটা গাছে যা হয়েছে তাতেই আমার তরকারি হয়ে যাবে ভাবছি। একটা গাছ থেকে এতগুলো তুলেছি, অনেকগুলো তুলেছি একটা গাছের থেকেই। এগুলো একদমই পরিষ্কার, গাছের উপরে হয়ে রয়েছে, জীবন গাছের ডালে। সেখান থেকে তুলে নিলাম। এখানে মনে হচ্ছে আর একটা আগা আছে, নিচেতে অনেক আছে, কিন্তু ওখান থেকে আমি নেব না, ওখানে যেতেও পারবো না। এই যে আর একটা জীবন গাছের ডালে কত হয়ে রয়েছে, প্রচুর। একদিনে সব নেব না, আজকে কিছুটা আগা নেব এখান থেকে, তারপরে পরে আবার একদিন রান্না করব। অল্প কিছু আগা এখান থেকে নেব। সোনামণিকে একটা টিপ দিয়ে দিচ্ছি। সোনামণি বলছে, মা আমাকে একটু টিপ লাগিয়ে দাও। তো দিলাম একটু টিপ লাগিয়ে, এবার পাউডার দিয়ে দেবো। টিপের উপর একটু পাউডার দিয়ে দিই, নাহলে টিপটা আবার লেটিয়ে যাবে গরমের সময়। নাকে দিয়ে তো বলছে নাকে দাও তো, আমার শোনা একটা। এই যে এইভাবে বেছে নিয়েছি সবগুলোকে, এরকম সুন্দর সুন্দর আদা। এইভাবে কেটে নেব।
শাকগুলো এখন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এমনিতে পরিষ্কারই ছিল, যেহেতু গাছের উপরে লতানো ছিল শাকগুলো, পরিষ্কারই একদম ফ্রেশ। তো ধুয়ে নিচ্ছি সুন্দর করে, ধুতে কোনো ঝামেলা হচ্ছে না, ওই জন্য পরিষ্কার শাক বলে। পটল কেটে রেখেছিলাম, পটলগুলো একবারে দেখে ধুয়ে নেবো। ধুয়ে নিয়ে স্নান করে সেরে রান্না করতে হবে। রান্নাঘরে এগুলো গুছিয়ে রেখে গেলে চট করে রান্না হয়ে যাবে এরপরে। পটলে নুন হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে তারপরে ভাজা করব। তেল গরম হয়ে গেছে, পটল দিয়ে দেবো। পটলগুলো কেমন ফুলে দিয়ে যাচ্ছে, মাছ ভাজা করে নেব। পটল ভাজা করে নিয়েছি, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। কালার হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে প্রচুর কাজ পড়ে থাকে। গ্যাসের ওভেন টোভেন মুছে টুছে একবারে পরিষ্কার করে নিয়ে থালা বাসনগুলো একটু গুছিয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি। থালা বাসনগুলো ধুয়ে তারপরে রান্নাঘর থেকে একবারে পরিষ্কার হয়ে বেরিয়ে যাব, গিয়ে একটুখানি টিভি দেখবো জয়দীপের সঙ্গে বসে বসে। তারপরে বিকেলবেলায় জয়দীপকে একটুখানি টিউশনের পড়াটা করিয়ে দেবো। রাত্রে এখন ঝড় বৃষ্টির সময় কারেন্টের কোনো বিশ্বাস নেই, থাকতেও পারে নাও পারে।